নবী থেকে যদি আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সব উম্মতরা থাকে, তো সব উম্মতরা কি মিলা যাবে না? বলেন, এখন যদি 2,500 থেকে 1,000 মানুষ এসে আপনাগুলোকে মিলে, কেউ কি ধরতে পারবো মর্দা সাদের কোনটা 2,500 কোনটা? ঠিক তেমন ভাবে নবীজি ডাক দিয়ে বলতেছে, তিরমিজি বা মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, আল্লাহর নবীজিকে একদিন সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি 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 নবী আপনার উম্মতদেরকে কি করে চিনবেন যদি একটু বলতেন সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী আমি একটা সহজ জিনিসের মাধ্যমে আমি আমার উম্মতদেরকে চিনা ফেলবো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমার যেই উম্মত দুনিয়ার জমিনে নামাজের জন্য যখন ওযু করছে, তাদের কপাল থেকে হাঁটু থেকে ওযুর জায়গাগুলো থেকে নূরের আলো চমকাইতে থাকবে। আমি আমার উম্মতদেরকে সেই ওযুর নূরের মাধ্যমে আমি চিনতে পারবো। হাদা উম্মতি, এটাই হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে কিসের মাধ্যমে চিনবেন? ওযুর মাধ্যমে। যেই সমস্ত জায়গায় ওযুর পানি লাগছে, উম্মতি মুহাম্মাদের ওই সমস্ত জায়গা থেকে নূরের আলো ঝলকাইতে থাকবে। আমার নবী বলবে, হ্যাঁ হাদা উম্মতি, এটাই আমার উম্মত, আয় উম্মত আয়, আমি নবী আজকে তোর জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। জান্নাতে যেতে রাজি আছেন না? তাহলে মুমিন হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? 1 নাম্বার গুণ নামাজের খুশু খুজু, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খুশু এবং খুদু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকেই শব্দ বুঝে না, হুজুর খুশু খুদু কি? আরবি শব্দ, কথা কোন ঠিক কিনা? খুশু খুদু এই দুইটা শব্দের অর্থ হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ খোদা ভীতি। আপনি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, যখন সানা পড়বেন আপনার মনটা সানার দিকে থাকবে, আলহামদু পড়বেন আপনার মনটা সূরা ফাতিহার দিকে থাকবেন, একটা সূরা পড়বেন মনটা সূরার দিকে থাকবে, রুকু করবেন মনটা রুকুর দিকে থাকবে, আত্তাহিয়াতু পড়বেন মনটা আত্তাহিয়াতুর দিকে থাকবে, দুরূদ শরীফের দিকে থাকবে, দয়ামা সূরার দিকে থাকবে, সালাম পর্যন্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খোদা ভীতি অন্তরে থাকা এবং নামাজের দিকে মন থাকার নামই হচ্ছে খুশু এবং খুদু। সুবহানাল্লাহ পড়ে। তো এমন কয়জন নামাজি আছে, আমরা তো আল্লাহু আকবারকে দাঁড়াইলে শয়তানে লাড়ালাড়ি করে, আছে কিনা নাই? মসজিদে যখন প্রথম কাতারে দাঁড়ায় অনেকে আছে, আল্লাহু আকবার, উপর দিকে ছায়া থাকে, ফ্যানটা কি ময়লা আছে, ইমাম সাহেব ফ্যান কি মুছে না, মুয়াজ্জিন ফ্যান মুছে না, আছে কিনা নাই? ইমামের পিছনে গুতাই না কিছু লোক, আবু জাহের মার্কা লোক আছে কিনা নাই? ওই যে সে নামাজে আসছে আল্লাহরে পাওয়ার জন্য না, ইমাম সাহেবের ভুল ধরার জন্য। আল্লাহু আকবার বইলা ইমাম সাহেব সুন্দর কেরাত পড়াইতেছে, উনি বইসা বইসা দেখতেছে টাইসের মধ্যে নিচের দিকে ছায়া দেখে, ওই যে টাইসের সামনে ময়লা আছে কিনা, আছে না নাই? তা বলে শয়তানে অনেক লোক আছে যাদেরকে শয়তান নামাজের মধ্যেও কি চাবি মারে, লাড়ালাড়ি করে। আবার আমার মুসলমান ভাইরা, এমন আল্লাহর বান্দা আছে তার তো নিয়ত আছে নামাজ পড়বে, কিন্তু আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াই, শয়তান আইসা দেখবেন নামাজের বাইরে একটা কথা মনে করতে চান, মনে হয় না। এমন হয় কিনা? একটা জিনিস পেটের মধ্যে আছে কিন্তু আপনার মুখ দিয়ে বাইরে হইতেছে না, নামাজের বাইরে কত চিন্তা করছেন, আরে জিনিসটার নাম কি 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 মনে হয় না। নামাজে দাঁড়াইলে দেখবেন, আর বাথরুমে গেলে আর নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? এখন যে নামাজের মধ্যে এই কথাটা মনে হইছে, শয়তান কয় সারাদিন যেই কথাটা তার জেহেনে আসতেছে না, জবান দিয়ে আসতেছে না, এখন নামাজের মধ্যে একটা খোসা দিয়ে যখন তুইলা দিমু, এই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে নামাজ কি ছায়া দেখবে ইমাম সাহেব সালাম ফিরাইছে। নামাজের পরে যদি জিজ্ঞাসা করে, মুসল্লি ভাই ইমাম সাহেব কোন সূরাতে নামাজ পড়াইছে, আমি তো শুনছি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছে, আর কোনটা দিয়ে পড়াইছে জানি না, আছে কিনা নাই? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। আর পৃথিবীর একটা পাগলও জানে নামাজে সূরা ফাতিহা পড়ে, কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরাটা পড়ছে এটা কিন্তু জানে। যদি আপনি প্রকৃত মুসলমান মুসল্লি হন,
নামাজের পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মাগরিবের নামাজ বা এশারের নামাজ ইমাম সাহেব কোন সূরা দিয়ে পড়ছে, আপনি যদি একটুও মন লাগান তাও বলতে পারবেন আলাম তারা বা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী ইন্না আতাইনাকাল কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারবেন। আর যদি অনেক বান্দা আছে নামাজের নিয়ত নিয়ে আসে, কিন্তু শয়তান একবার মনটা বাইরের দিকে নিয়ে যায়, আরেকবার মনটা নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। হাদিসের মধ্যে আছে যেই বান্দার মনটা নামাজ থেকে বারবার শয়তান দূরে নেওয়ার চেষ্টা করেছে আর সে মনটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে কিয়ামতের ময়দানে তার জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করবেন। আর শয়তান একবার যারে গুতা দিয়া নামাজের শুরুতে মন এই দুনিয়ার দিকে লয়ে গেছে, হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ, তার নামাজ কি থাকবো নাকি যাইব? নামাজ ভাঙ্গার কারণ 19টা। বলেন নামাজ ভাঙ্গার কারণ কয়টা? নামাজ ভাঙ্গার কারণ 19টির মধ্যে আরেকটি কারণ আছে, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। কি করা? নামাজ ভাঙ্গার 19টা কারণের মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, অর্থাৎ দুনিয়াবি কোনো জিনিস চিন্তা করা, ব্যক্তিগত কোনো জিনিস চিন্তা করা। নামাজে একমাত্র কারে নিয়ে চিন্তা করা যাবে? নামাজে একমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে, আবার জান্নাত জাহান্নামকে স্মরণ করে রাখা যাবে। এছাড়া নামাজে দুনিয়ার কারো কথা চিন্তা করা যাবে না। এই বান্দা বলেন তো এখন নামাজটা আজকে আমি আপনি নামাজ পড়ি, নামাজের মতন খুশু খুদু হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছে মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ হচ্ছে নামাজে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হইল 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। কিসের হেফাজত? আজকে একটা হাদিস শুনে যান। নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, যাই কিছু করেন, আপনি যদি ইবাদত করতে করতে এই মর্দাসাদি এলাকার আল্লাহর ওলি হয়ে যান গা, আহলুল্লাহ মানে কি আল্লাহর ওলি হয়ে যান গা। আর যদি এদিক দিয়ে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, ভালো কাজ করতেছেন, দান সদকা করতেছেন, আর দোকানে বৈশা তার গীবত শাকায়াত করতেছেন, জবান দিয়ে একটা মুসলমানকে গালি দিচ্ছেন, জবান দিয়ে একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনার হাদিসের মধ্যে আছে আপনার যার নামে আপনি গীবত শাকায়াত করতেছেন, যারে কষ্ট দিচ্ছেন, তার সব গুনাহগুলো আপনার কাঁধে দেওয়া হবে, আপনার সব নেক আমল ওই ব্যক্তি নিয়ে নিবে। তো লাভ কার হইছে? যার বদনাম কইছে এর ক্ষতি নাকি এর লাভ হইছে? কোনটা? আমি যখন মাঝে মধ্যে শুনি যে আমার নামে কেউ বদনাম কইছে, তখন আমি বলি যে আমার নামে বদনাম কইছে আমার থেকে আইয়া 1000 টাকা লইয়া যেত। কারণ লাভ কার হইছে? কারণ আমার নামে বদনাম করা হয়েছে, এখন সে আমার উপকার করেছে, কারণ তার সব নেক আমল এখন আমার আমল নামার মধ্যে যোগ হয়েছে। আমি বললাম যে আমার নামে বদনামে শাকায়াত করছে, আমি তারে পারলে 1000 টাকা দিয়ে দিব, আসো ভাই আসো, আরো বেশি আমার নাম বদনাম কও, আরো টাকা নিয়ে যাও। এজন্য হাদিসের মধ্যে আছে বান্দার সব আমলকে ধ্বংস করে দেয় এই জবানের কারণে। এই জবান এমন একটা জিনিস, এই জবান দিয়ে জবানের ওসিলায় বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতও দিবে। এই জবানের কারণে আবার আল্লাহ তাআলা একজন বান্দাকে আবার কোথায় দিবে? তাহলে হাদিসটা শুনেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার নবীজি বলতেছে আমার যে উম্মত 2টা জিনিসের জিম্মা নিবে। বলেন কয়টা? নবীজি বলতেছে আমার যে উম্মত 2টা জিনিসের জিম্মা নিবে, 2টা জিনিসের দায়িত্ব নিবে। এক হইল নিজের এই জবানকে হেফাজতে রাখবে, 2 নাম্বার লজ্জা স্থানকে পরকিয়া থেকে অন্য নারী থেকে হেফাজত রাখবে। আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এই জবানকে হেফাজত রাখতে হবে। মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ, মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। বলেন তো সম্পদ দিছে কার রাস্তায় ব্যয় করার জন্য? আল্লাহর রাস্তায়। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কার রাস্তায় খরচ করব? যখন বলেন তো একজন ভিক্ষুক, অন্ধ বা মাদ্রাসা মসজিদের জন্য যখন চাবে, তখন কি আপনারা কি দিবেন কি দিবেন না? কারণ দান করলে 1 নাম্বার ফায়দা,
আপনার নামে আমি আপনি যখন দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার রিজিক আমার আপনার রিজিকের বরাদ্দ করা হয়। কখন বিপদ আসবে, কোন সময় বিপদ আসবে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন, কোন জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে, এগুলো লেখা থাকে কি থাকে না? সব তাকদীরে লেখা আছে। কোন বান্দা যখন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে, তার নামে যে বিপদটা লেখা আছে, ওই দিন তার এমন করে অসুস্থ হয়ে 10 লাখ টাকা হাসপাতালে বিল চলে যাবে, আইসিইউতে ভর্তি করলে 5 লাখ টাকা চলে যাবে, এমন করে তার হাসপাতালে তার পাটা এমন করে রাস্তায় পরে ভেঙে যাবে। যখন বান্দা বেশি বেশি দান সৎকা করবে, আল্লাহ তাআলা সেই বিপদ আপদকে তার জীবন থেকে কাইটা এমন করে তুইলা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য তাহলে 3 নাম্বার গুণ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান এক জিনিস, যাকাত কিন্তু আরেক জিনিস। যাকাত নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়াও কিন্তু কি ফরজ। তাহলে মুমিন হওয়ার জন্য ওই যে আল্লাহ বলছে মুমিনরা সফল কাম, এখন আমি শেষে গিয়ে দেখাবো আপনি কোন জিনিসের সফলতা অর্জন করবেন। তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ হইল নামাজের ব্যাপারে আল্লাহর ভয় থাকতে হবে, 2 নাম্বার জবানকে হেফাজতে রাখতে হবে, 3 নাম্বার যাকাত দিতে হবে, 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জা স্থানকে কি রাখতে হবে? হেফাজতে রাখতে হবে। মুমিন হওয়ার জন্য 5 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই 4 নাম্বার বা 5 নাম্বারের মধ্যে আমরা অনেকেই জড়িত আছি, অর্থাৎ আমানতের খেয়ানত আছে কিনা নাই? ভাই আপনার কাছে আমি এই টাকাটা 10,000 টাকা আমানত দিলাম, 5 মাস পরে বা 2 মাস পরে আপনি দিয়ে দিবেন, কিন্তু দেখা যায় যে ব্যক্তিটা জমা দিছে হ্যাঁ ঘুরতে ঘুরতে জোতা তলিক হয়ে যায়, আছে কিনা নাই? অথচ আমার আপনার নবীকে কাফের বেঈমান আবু জাহেল্লা সহ আমার নবীকে যখন আমানত রাখতে দিত, আমার নবীজি 10 বছর পরে হলো যেইভাবে জিনিসটা দিছে ওইভাবেই ঠিক ফিরায় দিত। এজন্য মক্কার মানুষরা খুশি হইয়া আমার নবীজির নাম রাখছে আল আমিন, মানে বিশ্বাসী। তো আমি আপনার নবীর চরিত্রে কিভাবে হইলাম? তাহলে বলেন, মানুষ যখন আমানত দিবে কোনো জিনিসের, আচ্ছা শুধু কি টাকার আমানত আছে, কথার আমানত নাই?